রুনার মা, শোনো, আজ ঘটক আসবে মেয়েদের দেখতে। তুমি মেয়েদেরকে ঘর দুয়ার গুছিয়ে রেডি হয়ে থাকতে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি মেয়েদেরকে সব বলে রাখবো। শোন মা, আজ ঘটক তোদের দেখতে আসবে। বাড়ির সমস্ত কাজ করে সুন্দর করে সেজে রেডি হয়ে থাকিস তোরা। আমি কোনো কাজ করতে পারবো না মা, আজ আমায় সুন্দর করে সাজতে হবে। আমি তোমার হাতে হাতে সব কাজ করে দিয়ে গোসল করে রেডি হয়ে নিব মা, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। বড় বোনকে দেখে তুই কিছু শিখ ওর থেকে। ওর থেকে কিছু শিখতে হবে না, যাও যাও কাজ করো তোমরা। এমনিতেও একটা ক্ষেত, ও তো ওগুলো করবে। ঘটক এসে ওকে দেখে ঘুরে চলে যাবে। আমি যাই, ফেসিয়াল করে রেডি হয়ে নিই। হয়েছে মা, যা তুই এবার গোসল করে রেডি হয়ে নে, ঘটক চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই গোসল করে রেডি হয়ে নিচ্ছি। কই গো, মেয়েদের ডাকো, ঘটক মশাই তো চলে এসেছে। আচ্ছা এখনই ডেকে নিয়ে আসতেছি। ঘটক মশাই, এই হলো আমার বড় মেয়ে রুনা আর ছোট মেয়ে রিমা। বাহ, আপনার দুই মেয়ে তো অনেক সুন্দর। আপনি অনুমতি দিলে আপনার বড় মেয়ের জন্য পাশের এলাকার জমিদারের ছেলের সাথে বিয়ের কথা বলতে চাচ্ছি। বাহ ঘটক বাহ, এ তো খুব খুশির কথা। তবে তুমি আমার ছোট মেয়ের জন্য পাত্র দেখো, আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিব। বেশ, তো আমার কাছে অনেক ভালো একটা ছেলে আছে, তার মতো ভালো ছেলে আর হয় না। আমাদের পাড়ার শেষ মাথার মসজিদের ইমাম। ছেলেটি মাদ্রাসায় লেখাপড়া শেষ করে মসজিদের ইমামতি নিয়েছে। তার বাবা মা কেউ নেই, ছেলেটি এতিম, তাই আমি তার বিয়ের দায়ভার আমার কাঁধে নিয়েছি। আজ তাহলে আমি আসি, কাল দুই জায়গায় কথা বলে পরে আপনাকে জানাবো। যাক, এবার আমার চিন্তা তাহলে কিছুটা কমে এলো। এখন তোমার চিন্তা তো কমবেই, বড় মেয়েকে জমিদার বাড়িতে বিয়ে দিচ্ছ না। এ কেমন ভাবে কথা বলছিস তুই? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? তুমি চুপ করো, সবসময় শুধু রোনা রোনা। আমার কোনো কিছু তোমার ভালো লাগে না, তাই না? বাবা যখন একটা এতিম ছেলের সাথে আমার বিয়ের সম্বন্ধ করছিল, তুমি তখন চুপ ছিলে কেন? ও তো দেখতে বাজে খেত, তার বিয়ে দেবে জমিদারের বাড়িতে, আর আমার কিনা একটা এতিম ছেলের সাথে। বাবা, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ যা চাইবো তোমাকে দিতে হবে। তুই কি চাস মা বল, তুই যা চাইবি আমি তোকে তাই দিব। তুমি ঘটক মশাইকে রিমার বিয়ের জন্য জমিদারের ছেলের সাথে কথা বলতে বলো, আর আমার বিয়ের জন্য এতিম ছেলেটার সাথে কথা বলতে বলো। রিমা, এবারেও তুই তোর ছোট মনের পরিচয় দিলি মা। রুনা, তুই ওই এতিম ছেলেটার সাথেই সুখী হবি মা, সুখে সংসার করতে পারবি, শান্তিতে থাকতে পারবি। সে তোমরা যে যে বলো না কেন, আমি তো জমিদার বাড়ির বউ হবো, খুব সুখে দিন কাটবে আমার।